Hello, this is Kajir Maya, a trainee of Motor Driving Training course arranged by the Department of Women Affairs. Firstly, I would like to thank the government and the chairman of BRTC for giving us the opportunity to learn this course efficiently from the renowned BRTC. A special thanks to the manager of BRTC Khulna for creating a favorable environment regarding to learn driving. Driving has become an essential life skill. To learn something from a male trainer, our main concern has become safety first. I, among with all the trainees, assure you that our trainer, Mr. Saidul Islam Shantu sir, is very considerate and respectful towards our female trainers. He helps us to learn the easiest way possible and trains us very proficiently. Let's have a look of what we have. আসসালামু আলাইকুম। আজকে এই আপনারা যাদেরকে দেখছেন এরা হলো নারী দক্ষ ড্রাইভার। তো এই নারী ড্রাইভার বাংলাদেশে অনেকে ভাবছে যে আসলে নারীরা কীভাবে গাড়ি চালাবে, তারপরে মেয়ে মানুষ তারা গাড়ি চালাবে, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তো আমাদের বর্তমান সরকার মহিলা অধিদপ্তর অনেক ট্রেনিং করায়, তো ভাবলো যে চ্যালেঞ্জিং পেশা মেয়েদেরকে আনতে হবে, সেখান থেকে এই যে ড্রাইভিং পেশা নিয়ে আসছে। এই প্রজেক্টটা আনার পরে এই প্রজেক্টটা দিয়েছে বিআরটিসিকে। তো বিআরটিসি ইনশাল্লাহ 100% এই মেয়েদেরকে ড্রাইভার বানানোর চেষ্টা আছে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের খুলনাতে আসবেন। হ্যাঁ, আমাদের 6টা জেলায় ট্রেনিংটা চলে। খুলনাতে এই যে যাদেরকে আপনারা দেখছেন এরা 100% ড্রাইভার। কি আপনার ড্রাইভার কত পার্সেন্ট? 100% ড্রাইভার। তো এরা শুধু ড্রাইভার, আমরা মনে করি যে শুধু গাড়ি চালাতে পারে ড্রাইভার, তা কিন্তু নয়। এই যে আপনারা আজকে দেখছেন যে নারী মেয়ে এরা গাড়ি চালাবে কোথায়? বাংলাদেশের রাস্তায়। এই বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাবে, শুধু গাড়ি চালাবে না, তারা রোড সাইন, রোড মার্কিং, ট্রাফিক রুলস যা আছে এদেরকে সব মুখস্থ। ইনশাল্লাহ আমাদের দেশে আর নারীরা পিছিয়ে থাকবে না। এর কারণেই এই বিআরটিসিকে আমি ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, যে এই প্রজেক্টটা বিআরটিসিকে এনে দিয়েছে। এবং এই যে এখানে যারা আছেন তারা দক্ষতার সাথে ড্রাইভিং শিখছে এবং এরা চাইলে আগামীতে যে কোনো মন্ত্রণালয় বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, সরকারি বলেন, এরা কাজ করতে পারবে। পারবেন আপনারা? তো এরা কিন্তু গাড়ি চালানোর জন্য বিআরটিসি যেমন এসেছে এবং গাড়ি চালানোর দক্ষতা অর্জন করেছে। তো আমি এদেরকে শিখিয়েছি। ইনশাল্লাহ আমি মনে করি 100% এদেরকে দিতে পারছি। আপনাদের কি মনে হয় কত পার্সেন্ট শিখতে পারছেন? 100%। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে আবারও, যে আমাদের দেশে এই নারীদেরকে নিয়ে যে কাজ করতে চাচ্ছে, এইভাবে নতুন নতুন প্রজেক্ট আসুক, আসার পরে এই মেয়েরা আরও শেখার মতো সুযোগ পাক। আমি আমার চেয়ারম্যান মহোদয়কে আবারও ধন্যবাদ জানাই যে বিআরটিসি আসলে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। অনেকে মনে করতে হবে পরিবহন একটা কি ট্রান্সপোর্ট, এখানে গাড়ির স্টাফ, অনেক খারাপ একটা মন্তব্য আসে। আসলে এরা বলতে পারবে বিআরটিসিটা আসলে কত সুন্দর। আপনারা বলেন তো বিআরটিসিটা আসলে যে গাড়ি চালানো শিখছেন, এখানে পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে? রাফিয়া দিকে আসেন।
আপনি বলেন এই বিআরটিসিতে আপনি ড্রাইভিং শিখতে আসছেন, তো আসলে এখান থেকে এসে আপনি মনে হয় কি এখানে পরিবেশ সম্পর্কে, এখানে মানুষের সম্পর্কে কি মনে হয় আপনার? প্রথমত আমার মনে হয়েছে এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, মানে যেখানে একটা ট্রেনিং নেওয়া যায়, বিশেষ করে গাড়ি চালানোর জন্য অনেক অনেক প্রশস্ত জায়গা, গাড়ি একটা মুভমেন্ট। আমরা যেহেতু নতুন প্রশিক্ষার্থী, আমাদের গাড়ি মুভ করতে অনেক সমস্যা হয় প্রথম দিকে, এত হিউজ জায়গা যেটা আমাদের কখনো অসুবিধা হয়নি। আর দ্বিতীয়ত এখানের প্রত্যেকটা মানুষ, দারোয়ান থেকে শুরু করে প্রশিক্ষণ যারা দিচ্ছে তারা থেকে শুরু করে প্রত্যেকে আন্তরিক এবং তাদের ব্যবহার অত্যন্ত মার্জিত। সর্বোপরি বলবো বিআরটিসি ইজ দ্য বেস্ট ফর দিস ট্রেনিং। ধন্যবাদ আপনাকে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যেহেতু বিআরটিসি হলো একটি সেবামূলক প্রতিষ্ঠান, তো আমি বলবো এই প্রতিষ্ঠানে আপনারা সবাই আসবেন, নারী নাই পুরুষ নাই সবাই যে যেখান থেকে পারেন আসবেন, আমাদের এখানে এসে গাড়ি চালানো শিখবেন। আজকের মতো আপনাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ।